আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে আসা কল কিভাবে আপনার মোবাইলে নিয়ে আসবেন। অর্থাৎ আপনার গার্লফ্রেন্ডকে কেউ কল করবে, সেই কলটি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে না গিয়ে সরাসরি আপনার মোবাইলে চলে আসবে। এই প্রসেসটি ফলো করে আপনার গার্লফ্রেন্ড, বন্ধুবান্ধব কিংবা অন্য যে কারোর মোবাইলের কল আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন। অন্য কারো মোবাইলের কল আপনার মোবাইল নিয়ে আসতে চাইলে আপনি যার মোবাইলের কল আপনার মোবাইল নিয়ে আসতে চান তার মোবাইলটি হাতে নেবেন। তারপর তার মোবাইল থেকে আপনি চলে যাবেন ডায়াল অপশনে। সো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে আপনি যার মোবাইলের কল আপনার মোবাইল নিয়ে আসতে চান তার মোবাইলে এই সেটিংসটি করে দেবেন। সো চলে যাবেন ডায়াল অপশনে। ডায়াল অপশনে যাওয়ার পর প্রত্যেক ফোনে এরকম 3 ডট বলে একটি অপশন থাকে। এই 3 ডট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর পেয়ে যাবেন সেটিংস অপশন। এই সেটিং অপশনেও আপনারা ক্লিক করে দিবেন। তারপর নিচে আসার পর আপনারা দেখতে পাবেন কলিং অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর পেয়ে যাবেন অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন কল ফরওয়ার্ডিং, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর ওই মোবাইলে জয়টি সিম থাকে এখানে শো করবে। তারপর আপনি কোন সিমের কলটি আপনার মোবাইল নিয়ে আসতে চান সেটা সিলেক্ট করে দিবেন। যদি 1 নাম্বার সিমে থাকে তাহলে 1 নাম্বার সিম, বা 2 নাম্বার সিমে থাকলে 2 নাম্বার সিম সিলেক্ট করে দিবেন। তারপর এই যে 2 নাম্বার আমি ধরেন ক্লিক করে দিলাম। ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপর অটোমেটিক চলে আসবে। সো ভিউয়ার্স, এইভাবে দেখবেন সেটিংসগুলো চলে আসছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে অলওয়েজ ফরওয়ার্ড, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি এই মোবাইলে এই নাম্বারটি দিয়ে দিলাম। এই নাম্বারটি দেওয়ার ফলে আমার মোবাইলে যদি কল আসে তাহলে এই নাম্বারে চলে যাবে। সো আপনারা যার কলটি আপনার মোবাইলে নিয়ে আসতে চান তার মোবাইলটি নিয়ে এই জায়গায় আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তাহলে ওর মোবাইলে যদি কল আসে তাহলে আপনার মোবাইলে কল চলে আসবে, ওর মোবাইলে যাবে না। সো ভিউয়ার্স, নাম্বারটি দিয়ে আমরা যদি ওকেতে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের কল ফরওয়ার্ডিং অপশনটি অন হয়ে যাবে। পরবর্তীতে এই মোবাইলে যে কেউ কল দেউক না কেন, আমি যে নাম্বারটি দিয়ে ওকেতে ক্লিক করেছি সেই নাম্বারে কল চলে যাবে। তারপর আমরা যদি চাই কল ফরওয়ার্ডিং অপশনটি অফ করার জন্য, তাহলে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এখানে কল ফরওয়ার্ডিং অপশনটি অন রয়েছে, এখানে যদি অফ করে দিই তাহলে কিন্তু কল ফরওয়ার্ডিং অফ হয়ে যাবে। সো এভাবে মূলত আপনারা যে কারো মোবাইলের কল আপনাদের মোবাইলে নিয়ে আসতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।